স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। হাফগণিত 6 = 3। ক. একটি বলয় গ্রহ বুধ, পৃথিবী না শনি? সঠিক উত্তর হবে শনি। খ. টুল ব্যবহার করলে শুধু সময়, শুধু শ্রম না সময় ও শ্রম দুটোই বাঁচে? সঠিক উত্তর হবে সময় ও শ্রম দুটোই বাঁচে। গ. গম্ভীরা পালা হয় বীরভূমে, বাঁকুড়াতে না মালদাতে? সঠিক উত্তর হবে মালদাতে। ঘ. চাঁদের আলোয় সব কিছু কেমন সোনালি, হলদে না রুপোলি হয়ে যায়? সঠিক উত্তর হবে রুপোলি হয়ে যায়। ইঙ. মানুষের প্রথম কাজের ধাতু হল তামা, লোহা না ব্রোঞ্জ? সঠিক উত্তর হবে তামা। চ. পটুয়ারা তৈরি করেন মাদুর, চিরুনি না পুতুল? সঠিক উত্তর হবে পুতুল। 2. নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। হাফগণিত 8 = 4। ক. আমরুল পাতার রস কোন রোগে উপকারী? উত্তর সর্দি কাশি সমস্যায়। খ. প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম লেখো। উত্তর রাকেশ শর্মা। গ. রাঢ়বঙ্গে অবস্থিত দুটি জেলার নাম লেখো। উত্তর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান। ঘ. বশিষ্ঠের স্ত্রীর নাম কি? উত্তর অরুন্ধতী। ইঙ. কোন প্রাকৃতিক জিনিস থেকে মানুষ লোহা খুঁজে পেয়েছিল? উত্তর উল্কাপিণ্ড। চ. জীবিকার ধরন কিসের ওপর নির্ভর করে? উত্তর কে কোথায় বাস করে তার ওপর নির্ভর করে। ছ. গালা শিল্প পশ্চিমবঙ্গের কোথায় কোথায় দেখা যায়? উত্তর পুরুলিয়ার ঝালদা। বর্গীয় জ. দাহ্য বস্তু কাকে বলে? উত্তর যে সমস্ত বস্তু দিয়ে অল্প সময়ের মধ্যে সব কিছু পুড়ে যায় তাকে দাহ্য বস্তু বলে, যেমন কেরোসিন, পেট্রোল। 3. শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 8 = 4। ক. আলো সবসময় ড্যাশ রেখায় চলে? এখানে শূন্যস্থানে বসবে সরল। খ. ছৌ একটি জনপ্রিয় ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে নৃত্য। গ. সকালবেলা আমাদের ছায়া ড্যাশ দিকে পড়ে? এখানে শূন্যস্থানে বসবে পশ্চিম। ঘ. সপ্তর্ষিমণ্ডল ঠিক যেন একটা ড্যাশ চিহ্ন? এখানে শূন্যস্থানে বসবে জিজ্ঞাসা। ইঙ. ডোকরার মূর্তি তৈরি হয় ড্যাশ গলিয়ে? এখানে শূন্যস্থানে বসবে পিতল। চ. উত্তরবঙ্গের ড্যাশদের অসাধারণ সব নাচ আছে? এখানে শূন্যস্থানে বসবে সাঁওতাল। ছ. ড্যাশ গান হলো সমাজের আদি গান? এখানে শূন্যস্থানে বসবে পল্লীর। বর্গীয় জ. নৌকা চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয়? এখানে শূন্যস্থানে বসবে সারি। 4. বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 × 3 = 3। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথমে রয়েছে দেখো বাম দিকের ক পৃথিবীর উপগ্রহ, এটা মিলবে ডান দিকের চাঁদ এর সাথে। খ. তুলসী, এটা মিলবে ডান দিকের সর্দি কাশি এর সাথে। গ. মঙ্গল গ্রহ, এটা মিলবে ডান দিকের কিউরিসিটি এর সাথে। 5. নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 2 × 3 = 6। ক. পৃথিবী নিজের চারিদিকে পাক খাওয়ার ফলে কিভাবে দিন ও রাত্রি হয়? উত্তর পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। আর এই পাক খাওয়ার ফলে আহ্নিক গতির সৃষ্টি হয়। এই আহ্নিক গতির ফলে একই সময়ে পৃথিবীর এক অংশে আলো পড়ে ও দিনরাত হয় এবং অপর অংশে আলো পড়ে না, সেখানে রাত হয়। সুতরাং আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়। খ. ভেষজ উদ্ভিদ কাকে বলে? দুটি ভেষজ উদ্ভিদের নাম লেখো। উত্তর ভেষজ উদ্ভিদ হচ্ছে এমন গাছ যা থেকে সাধারণত ওষুধ অথবা সুগন্ধের জন্য ব্যবহৃত হয়। ভেষজ থেকে রান্নার জন্য মশলা তৈরি করা হয়। কখনো ধর্মীয় আচার অনুষ্ঠানে লাগে, যেমন তুলসী, কালমেঘ, বাসক, নিম, থানকুনি।
গ নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণগুলি কি কি? উত্তর নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণগুলি হলো 1 নাম্বার কৃষিকাজে জল সহজেই পাওয়ার সুবিধা আছে, 2 নাম্বার রোজ ব্যবহার করার জন্য জল সহজেই পাওয়া যায়, 3 নাম্বার জলপথ দিয়ে যাতায়াতের সুবিধা আছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।